আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আজকের বক্তব্যের বিষয় হলো, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। সহিহুল বুখারী শরীফে এই হাদিসটা যে গ্রন্থে আছে, যেমন সহিহুল বুখারী শরীফে আছে দিল্লি সাফা, সেই বুখারী শরীফে নাভির নিচে হাত বাঁধার কথা নেই। কিন্তু এই হাদিসটা দিয়ে সকলে রেফারেন্স দিয়ে বলে, শিয়ারা বলে যে শিয়া হইতে হবে, রাফিজিরা বলে রাফিজি হতে হবে, ইমাম আহমদ বিন হাম্বল অনুসারী তারা বলে আহমদ বিন হাম্বলের অনুসারী হতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, তার অনুসারীরা বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন এভাবে সালাত আদায় করতে হবে নাভির নিচে হাত বেঁধে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র ফিকহুল আকবরে বর্ণনা এসেছে, ইসা সহাল হাদিস ও ফাহ মাজাব, যেটা সহি হাদিস ওটা আমার মাজাব। তার মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিগত কোনো মাজাব নেই। আমি পাক্কা ইমাম আবু হানিফার অনুসারী, আমি তার কথা সমর্থন করি, কিন্তু আমি সহিহ হাদিস মানব, কারণ ইমাম আবু হানিফা বলে গেছে, সহিহ হাদিসের দিকে সে ইঙ্গিত করেছে, তাই আমি তার কথা অনুসারে আমি সহিহ হাদিস মানি, কিন্তু আমি ইমাম আবু হানিফার অনুসারী। তার অনুসারী দেখে যে তার কথা চোখ বন্ধ করে সব কথা মেনে নিতে হবে, বিষয়টা এরকম নয়। জাল জয়ীফ হাদিস পরিত্যাগ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ আমল করব। তাহলে এই হাদিসে যে বক্তব্য এসেছে যে কামা শব্দ এসেছে যেভাবে আমাকে দেখতেছ, রাআইতুমুনি, তোমরা আমাকে নিয়েছে আমাকে দেখতে, উসাল্লি সালাত আদায় করতে। তাহলে এই হাদিসটা অতি প্রথম যে গ্রন্থে উঠানো হয়েছে, ওই গ্রন্থে আগলা রেখে সালাত আদার কথাও নেই, নাভির নিচে হাত বেঁধে সালাত আদার কথাও নেই। ওই গ্রন্থে সাদ্রু শব্দ ব্যবহার হয়েছে, সেটা সিনা বোঝানো হয়েছে। জিরাহ, দুই কবজা, এক হাতের কবজি আরেক হাতের উপর রেখে সেটি বুকের উপর স্থাপন করা হয়েছে। এই সমর্থনে অসংখ্য সাহাবী, তাবিন মুস্তাহিদগণ সমর্থন করেছেন। এই হিসেবে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস বর্ণনা এসেছে। এটার মধ্যে যারা দ্বিমত পোষণ করেছে, একমাত্র প্রথম শ্রেণীর দ্বিমত পোষণ করেছে শিয়ারা, দ্বিতীয় মতে দ্বিমত পোষণ করেছে অন্যান্য মাযহাবী লোক যারা তারা। আর যারা স্বতন্ত্র, যে শব্দটা আমি উল্লেখ করলাম বাংলায় স্বতন্ত্র, সেটা আরবিতে দাঁড়াবে লা মাযহাব, এবং বর্তমানে সালাফি মাযহাব এবং যারা মাযহাব ভিত্তিক তারা এটার মধ্যে দ্বিমত পোষণ করে তাদের মাযহাবের মধ্যে এই হাদিসটা ঢুকে দিয়ে বলতেছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, তোমরা এইভাবে সালাত আদায় করবে।